বাংলাদেশের কুমিল্লার ময়নামতিতে অবস্থিত একটি প্রত্নতান্ত্রিক স্থান শালবন বিহার। আমাদের আজকের ভ্রমণ গল্পটি থাকছে কুমিল্লার শালবন বিহার নিয়ে। তো আর দেরি না করে হাতে চিপস কিংবা পপকর্নের প্যাকেট নিয়ে এখনই বসে পড়ুন ভিডিওটি দেখবার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা ঘুরছি পুরো কুমিল্লা শহর। কি কি থাকছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। কুমিল্লার শালবন বিহারে আসতে হলে আপনাদের ঢাকা বা অন্য যে কোনো জায়গা থেকে কুমিল্লা শহরে আসতে হবে। তো তার জন্য আপনি ঢাকা, গুলিস্তান, সায়দাবাদ, টিকাতলি, কমলাপুর থেকে চলে আসতে পারেন কুমিল্লার বাসে। আর নেমে যাবেন কোটবাড়ি বিশ্ব রোডে। আর সেখান থেকে আপনি ডিরেক্টলি কোনো অটো বা সিএনজি নিয়ে চলে আসতে পারেন শালবন বিহারে। আর শালবন বিহারে ঢুকতে হলে আপনাকে 30 টাকা মূল্যের একটি প্রবেশ টিকিট কিনতে হবে। আর আপনারা যারা আমার কুমিল্লার আগের ব্লগগুলো মিস করে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই দেখবেন। তো শালবন বিহারে ঢুকতেই কিন্তু আপনার চোখে পড়বে এরকম সুন্দর করে ঘাস দিয়ে লেখা স্বাগতম শালবন বিহার লেখাটি, এবং এটা অত্যন্ত আকর্ষণীয়। আর এই যে এই গেট দিয়ে আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব। এই শালবন বিহারটি 8ম শতাব্দীর শুরুতে দেব রাজবংশের 4র্থ শাসক ভবদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 168 বর্গমিটার জায়গাটি লালম্বী বনের সীমান্তবর্তী সমতট রাজধানীর দেব পর্বত বা এর উপকণ্ঠে নির্মিত হয়েছিল। স্থানটি আগে শালবন রাজার বাড়ি বা শালবনের রাজার বাসভবন নামে পরিচিত ছিল। প্রত্নতান্ত্রিক খননের পর পোড়ামাটির সিল এবং তামার প্লেটগুলিকে একটি আবাসিক বৌদ্ধ বিহারের অবশেষ হিসাবে চিহ্নিত করার পরে এর নামকরণ করা হয়েছিল শালবন বিহার। শালবন বিহারে খনন কার্য থেকে প্রাপ্ত তথ্যগুলো অত্যন্ত সমৃদ্ধ এবং মূল্যবান, যার মধ্যে রয়েছে 7টি তাম্রপাতের শিলালিপি, প্রায় 350টি স্বর্ণ এবং পাথর, ব্রোঞ্জ ও টেরাকোটার বিপুল সংখ্যক ভাস্কর্যের নমুনা এবং অগণিত পোড়ামাটির ভাস্কর্য। তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল ও গজারির বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিতি লাভ করে। শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো, তবে আকারের দিক দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট। শালবন বিহারটি দেখতে আয়তাকার। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 167.7 মিটার। চতুর্দিকে বিহারের দেয়াল প্রায় 5 মিটার পুরু এবং বিহারের কক্ষগুলো চারপাশে বেষ্টনী দেয়ালের সাথে পিট করে নির্মিত। বিহারের প্রবেশের জন্য একটি দরজা দেখা যায়, যা উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে অবস্থিত। বিহারে সর্বমোট কক্ষের সংখ্যা 155টি এবং ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দিরকে চিহ্নিত করা যায়। এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে মনে করা হয়।
কক্ষের সামনের দিকে টানা বারান্দা ও শেষ প্রান্তের দেয়াল দেখা যায়। প্রত্যেক কক্ষের দেয়ালে প্রতিমা বা তেলের প্রদীপ রাখার 3টি করে কুলিঙ্গি রয়েছে। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, একটি লাইক করে দিবেন এবং আমাদের কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।